আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনায় আজকে শুরু করছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমরা সকলে। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফকির, সাধক, গবেষক, লেখক, কবি জনাব ফকির গোলাম মোহাম্মদ। জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। দর্শক, আপনাদের জন্য একটি লেখা উপহার নিয়ে আসছেন। দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের নিকট। স্যার আমাদের জন্য কী লেখাটা নিয়ে আসলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জনগণ, আমরা মানুষ, আমাদের জ্ঞান বিবেক আল্লাহ দান করেছে। এই জ্ঞান বিবেক দিয়ে আমার কথাগুলি শুনবেন এবং বুঝবেন এবং চেষ্টা করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রিপশন করবেন। যদি কথা ভালো হয় ভালো লাগবে, ভালো বলবেন, আর খারাপ হইলে খারাপ বলবেন, কিন্তু নিজের জ্ঞান বিবেক দেয়া সেটা যাচাই বাছাই করে বলবেন। এখন আমি আরম্ভ করতেছি। যার পাপ তারই ভোগ, যার পাপ তারই ভোগ, এ কথা জানিবে সকল। পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ তার বিধাতার বিধানে বলে। পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ তার বিধাতার বিধানে বলে। যার পাপ তারই ভোগ, এ কথা জানিবে সকল। বিজ্ঞ জ্ঞানী ও মুক্তি মাওলানা, সত্য কোথায় তা খুঁজো না। বিজ্ঞ জ্ঞানী ও মুক্তি মাওলানা, সত্য কোথায় তা খুঁজো না। সত্যের মাঝে স্রষ্টা, মিথ্যার মাঝে শয়তানের আনাগোনা। সত্যের মাঝেই স্রষ্টা, মিথ্যাতে শয়তানের আনাগোনা। শয়তান তোমার অন্তরের খান্নাস, যাকে দেখা যায় না। শয়তান তোমার অন্তরের খান্নাস, যাকে দেখা যায় না। অন্তরে খান্নাস যাবে তোমার কামেল মুর্শিদ ধরিলে। অন্তরে খান্নাস যাবে তোমার কামেল মুর্শিদ ধরিলে। যার পাপ তারই ভোগ, এ কথা জানিবে সকল। যাদের মাঝে সত্য নাই তারা শয়তানের ভাই। যাদের মাঝে সত্য নাই তারাই শয়তানের ভাই। শয়তান মানুষের পরম শত্রু, এ কথা বলে যায়। শয়তান মানুষের পরম শত্রু, এ কথা বলে যায়। যাদের মনে খান্নাস প্রবল তারাই কুকর্ম করিয়া চলে। যাদের মনে খান্নাস প্রবল তারাই কুকর্ম করিয়া চলে। যার পাপ তারই ভোগ, এ কথা জানিবে সকল। অদম গোলাম মোহাম্মদ বিবেক হয় এইবারে, কর্মের ভালো মন্দ যাচাই করো তোমার বিবেকের বিচার। অদম গোলাম মোহাম্মদ বিবেক হয় এইবারে, কর্মের ভালো মন্দ যাচাই করো তোমার বিবেকের বিচার। বিবেক হারাইয়া করিলে কর্ম, মুক্তি নাই কোনো কালে। বিবেক হারাইয়া করিলে কর্ম, মুক্তি নাই কোনো কালে। যার পাপ তারই ভোগ, এ কথা জানিবে সকলে। পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ তার বিধাতার বিধানে বলে। যার পাপ তারই ভোগ, এ কথা জানিবে সকলে। ধন্যবাদ সম্মানিত লেখক ফকির গোলাম মোহাম্মদ স্যার। আমাদের জন্য একটি লেখা উপহার দিলেন। যার পাপ তারই ভোগ, জানিবে সকলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই দুনিয়াতে আসছি, আবার চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তা দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। কিন্তু আমরা সেই দুনিয়াতে আইসা গোলামি এবং দাসত্বর মাঝে
আমরা অনেক পাপ করে থাকি, অন্যায় করে থাকি, গর্হিত কাজ করে থাকি, গুনাহ করে থাকি। সেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের আজকের মেসেজ, সেই গুনাহ থেকে আমাদের সরে আসার জন্য, সেই পাপ থেকে সরে আসার জন্য এবং পাপ হয়ে গেলে সেটা থেকে সমাধান পাওয়ার জন্য, তওবা করে ফিরে আসার জন্য আজকের এই আহ্বানটি থাকবে আমাদের এই মেসেজের মাধ্যমে। কারণ যে পাপ করবে সেই ভোগ করবে, পাপের প্রায়শ্চিত্ত তার নিজেরই। এজন্য আজকে এই লেখার সারমর্ম স্যার একটা জিনিসই বুঝাইলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত থাকো, সকলে তোমার রবের ঠিকানাকে চেনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। রব, পীর এবং মুর্শিদ ধরো, মুর্শিদ ধরে তোমার রবকে তুমি খুব কাছে নিয়ে যাও, তোমার রবের পরিচয় তুমি জানো, তোমার মুর্শিদের ধ্যান খেয়াল চিন্তা ভাবনা নিয়ে তুমি এগিয়ে যাও এবং ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনায় আজ এখানে আমরা বিদায় নিচ্ছি। দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।